নমস্কার, প্যাশনেট ফুড গার্ডেন উইথ সুমন। আজ চলে এসেছি কুমার কুসুম করি নার্সারিতে। তো আজকে এই নার্সারিতে এসে আপনাদেরকে এই নার্সারির বিভিন্ন ফল গাছ সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং দাম সহ তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই নার্সারির বিভিন্ন ফল গাছ কী কী আছে এবং তাদের দামগুলিই বা কেমন। নমস্কার। নমস্কার দাদা, আপনার নার্সারিতে তো আজ আমি এলাম। তো প্রথমে আপনার সাথে আমি একটু পরিচয় পর্ব করে নিতে চাই, কারণ যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধু আছেন তারা আপনার এই ভিডিও দেখার পরে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং তারা অবশ্যই আপনার নার্সারি থেকে গাছ সংগ্রহ করার চেষ্টা করবেন কিংবা আসতে চাইবেন। তো কাইন্ডলি প্রথমে আপনার পরিচয় দেবেন, নার্সারির নাম বলবেন এবং যোগাযোগের নাম্বারগুলো একটু দিয়ে দেবেন। আমার নাম কুমারেশ দাস, আমার নার্সারির নাম কুমার কুসুম করি নার্সারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে, বা গোবরডাঙ্গা বা ঠাকুরনগর, অনেক লোকাল আছে। আচ্ছা, আমি বনগাঁ বা হাবড়াটাই বেশি বলি। আচ্ছা, এবার হাবড়াতে নামলেও এই নার্সারিতে আসা যাবে সহজে, আর ঘুমাতে নামলেও আসা যাবে। ঘুমাতে নামলে টোটো পাল্টাতে হয়, হাবড়াতে নামলে সুবিধা হয়। আচ্ছা, যোগাযোগের নাম্বারটা, ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 8926435724। থ্যাংক ইউ দাদা। তাহলে চলুন আমরা আপনার নার্সারির যে এক্সোটিক বিভিন্ন ধরনের ফ্রুটস প্ল্যান্টস আছে সেগুলো আমরা দাম সহ আপনার কাছ থেকে শুনে নিতে চাই। আমার প্রতিটাই ফ্রুট অ্যাকচুয়াল, ফ্রুট সম্পর্কে বলি। অ্যাকচুয়াল ফ্রুট এমন একটা জিনিস, আমি মনে করি ফ্রুট ছাড়া মানুষ বাঁচবে না। এই যারা গাছ বসাচ্ছে, অনেকে যারা বলছে শখে, আমার কাছে না। গাছ বসানোটা বাধ্যতামূলক। খুব সুন্দর। হ্যাঁ, প্রতিটা জায়গা আমি মনে করি, যেটা আমি বলি, সবুজ না থাকলে পৃথিবী থাকবে না, গাছপালা না হলে মানুষ বাঁচবে না। প্রতিটা মানুষের গাছ দরকার। যারা শহরতলিতে ছাদে করছে এখন, যারা ফ্ল্যাট বাড়িতে থাকে, আমি তাদেরকেও বলবো ইনডোর প্ল্যান্ট। একজন শিশু তার পড়ার টেবিলেও ইনডোর প্ল্যান্ট চাই। সুস্থ জীবন যাপনের জন্যে পর্যাপ্ত পরিমাণে সবুজ চাই। অ্যাকচুয়াল আমার নার্সারিটা অর্থ উপার্জনের জন্য সেইভাবে না, অর্থ লুট করার জন্য না। আমি সবুজকে পাশে রেখে মানুষকে একটা সুন্দর দিশা দেখাতে চাই। খুব সুন্দর। হ্যাঁ, গাছ লাগানোটা আমার হিসাবে বাধ্যতামূলক, আর ফল খাওয়াটাও বাধ্যতামূলক। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, ফল খেতেই হবে আমার হিসাবে। চলুন তাহলে দেখা যাক। বড় চারা নেই, এবার মাঠে অনেক আছে নিজস্ব প্রোডাকশন, কারণ হচ্ছে এটা আমার 16-18 বিঘে নিজস্ব মাদার প্ল্যান্ট। এটা হচ্ছে L49। রাজ্যে যত পেয়ারা এসছে, না কমার্শিয়াল মার্কেট না হলে তার গুরুত্ব নেই। যে চিন্তা ভাবনা থেকে মূলত ঢোকা, সবুজ সব ঠিক আছে, বাধ্যতামূলক সব ঠিক আছে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমি কৃষক পরিবারের ছেলে। হ্যাঁ, কৃষক পরিবারের ছেলে। ভারতবর্ষটা কৃষি প্রধান দেশ, 70% কৃষক। কৃষক ডেভেলপ হলেই দেশ ডেভেলপ হবে। একদম সত্যি। হ্যাঁ, সরকারের অনেক দায়বদ্ধতা রয়েছে। আমি গাছ বিক্রি করি। এই কৃষক, এই যে মোদী সরকার এত চাল দিচ্ছে, হ্যাঁ, করোনার থেকে এত বছর ধরে মাথা পিছু 5 কিলো করে, আপনি বলুন কোন কারখানায় প্রোডাকশন হয়েছে? কৃষি প্রোডাক্ট তো। তাহলে সব থেকে বড় শিল্প কি? কৃষি শিল্প তো। হ্যাঁ, আজকে পাকিস্তান দেখেন, 1 কিলো আটার জন্যে কি হাহাকার, একটা রুটির জন্য কি হাহাকার। 1 কিলো আটার দাম কত? সব থেকে বড় শিল্প হচ্ছে কৃষি শিল্প। সরকারের, রাজ্য কেন্দ্র উভয়ের কৃষকদের উপরে গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, আর যে জিনিসটা কমার্শিয়াল মার্কেট হচ্ছে সেটার গুরুত্বটা বেশি। যেটা কৃষকরা বসিয়ে অর্থনৈতিক কাঠামো ডেভেলপ করতে পারছে সেটার দরকার বেশি আমার। সেটা আমি 30 বছর ধরে এটা নিয়ে দাবিয়ে বেড়াচ্ছি। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। হ্যাঁ, এই এলাহাবাদের উন্নত মানটাকেই বলছে L49। দাম কত রেখেছে? এবছর 20 টাকা, ছোট চারাই 20 টাকা। আমি তো ডাকাত না, ওই 15-20-র মধ্যেই আমার মার্কেট চলে। 30 বছর ধরে একই রেট চলছে। খুব সুন্দর।
আর এটা কৃষকদের তাণ্ডব চলছে। খুব হেলদি প্ল্যান্ট, খুব সুন্দর দেখুন, খুব হেলদি প্ল্যান্ট। না L49 না, এটা ছোট, তাতে কি গাছটা দেখেন, ছোট তাতে কি গাছটা দেখেন কত সুন্দর, একদম খুব সুন্দর। এই দেখেন L49 মাত্র 20 টাকা দাম, খুব সুন্দর। এটা 15 টাকা। এটা হচ্ছে থাই বেল। থাই বেল, হ্যাঁ, থাই বেল মানে কাঁটাবিহীন থাই বেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মহারাষ্ট্রের সুন্দরী ডালিম। সুন্দরী ডাল সুন্দরী ডালিম, ওটার দাম হচ্ছে 70 টাকা। 70 টাকা। 80 টাকা ছিল, আমি আজকের থেকে 70 টাকা করলাম। থাই বেলটা কত করে? থাই বেলটাও 70 টাকা। 70 টাকা, 70 টাকা। 70 টাকা। প্রতিটা জিনিসের দাম বলাটা আমার মনে হয় বাধ্যতামূলক। এটা হচ্ছে থাই কদবেল, থাই কদবেল, এটার দাম 60 টাকা। 60 টাকা। থাই কদবেল 60 টাকা। এটা হচ্ছে খাকি লঙ্ঘন। খাকি লঙ্ঘন, আচ্ছা। খাকি লঙ্ঘন, এটার দাম গোড়ায় জোড়ের গাছ। হ্যাঁ, গ্যাপটেড গাছ, গ্যাপটেড না, এটা জোড়, গোড়ায় গোড়ায় একদম গোড়ায় জোড়। এটা 150 টাকা। রাখো, তুমি রাখো। এটা হচ্ছে জার্মুল। জার্মুলে আমার কাছে 5টা ভ্যারাইটি আছে। 5টা ভ্যারাইটি আছে। আমি নর্মালটা নিয়ে, মানে নতুনত্বর দিকে আগে ছুটি না। আচ্ছা আচ্ছা। এইগুলো সবই এখন 35 টাকা রেট। 35 টাকা। 35 টাকা রেট। আমার কাছে একটা রেড আছে, একটা হোয়াইট আছে, একটা সবুজ আছে। হ্যাঁ, সবকটাই একই দাম। নাগপুর কমলা, নাগপুর ম্যান্ডারিন, হ্যাঁ, এটা 35 টাকা রেট আছে এখন, 35 টাকা। স্ট্রবেরি বিভিন্ন জায়গায় আছে, এটা যদিও পুনে ভ্যারাইটি, হ্যাঁ, 20 টাকা দাম। আচ্ছা, এটা মোটা এবং বড় মিষ্টি হবে তো? হ্যাঁ, এটা আমি প্রথম থেকেই বিক্রি করছি, আজকের থেকে না। আচ্ছা, মিষ্টি হবে। হ্যাঁ, এটার দাম 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। এটা হচ্ছে এখানে নতুন একটা জিনিস আছে। হ্যাঁ, এটা আমি তো ফল খেতে বলি, এটা হচ্ছে দেও ফল। দেও ফল কাঁঠালের মতন হয়, পুরানো দিনে জঙ্গলি ফল, কিন্তু খুব ভালো। অনেক মানুষ এখনো খোঁজ করে, প্রিয়। সচরাচর দেখাও যায় না। হ্যাঁ, এটা আমি 30 টাকা করে বিক্রি করছি। 30 টাকা। এটা হচ্ছে মিষ্টি কর্মচা। মিষ্টি করমচা, হ্যাঁ, এটা 80 টাকা করে বিক্রি করছি। আচ্ছা। এটা হচ্ছে বাড়ি 11 আম। বাড়ি 11। বাড়ি 11। এর দাম কত? এটা আমি 100 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে অল টাইম কাঁঠাল। অল টাইম জ্যাকফ্রুট। 30 টাকা। 30 টাকা মাত্র। 30 টাকা, হ্যাঁ, 30 টাকা। এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। গোল্ডেন এইট পেয়ারা। হ্যাঁ, গোল্ডেন 8 পেয়ারা। এটার দামটা খুব বেশি, এখন 50 টাকা রেট আছে। 50 টাকা। গোল্ডেন এইট পেয়ারা। হ্যাঁ, এইটা হচ্ছে কালাপাতি সবেদা। 3 ফুটের গাছ আছে, 40 টাকা দাম। 40 টাকা। এটা হচ্ছে সিডলেস পাতি। সিডলেস পাতি 15 টাকা দাম। 15 টাকা। হ্যাঁ, এরকম কম দামে আমি কিন্তু সচরাচর কোনো নার্সারিতে গাছ দেখিনি, পাই না সত্যিকারের। না, এরপরও আরও কম নেই। এরপরও আরও কম নেই, যারা বেশি নেয় তারা কম নেই। সত্যি ভাবা যায় না, কিন্তু সত্যি ভাবা যায় না। আন্না, এটা আন্না ভ্যারাইটি। আন্না আপেল, এটা আন্না ভ্যারাইটি। আমি এটা 120 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে আমলকি, রেড আমলকি। রেড আমলকি 40 টাকা দাম। 40 টাকা, মাত্র 40 টাকা। রেড আমলকি। এটা হচ্ছে মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই, আচ্ছা। মিষ্টি জলপাই, এটা 80 টাকা দাম। মাত্র 80 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে 5 ফিঙ্গার ডুমুর, 5 ফিঙ্গার। অসাধারণ একটা ভ্যারাইটি। এটার দাম বেশি, 80 টাকা। 80 টাকা। এটা হচ্ছে রুদ্রাক্ষরের গাছ। রুদ্রাক্ষ, আচ্ছা। রুদ্রাক্ষরের গাছ, এটা দাম বেশি, 150 টাকা। 150 টাকা। অল টাইম। অল টাইম অ্যাসেম্বলি। অল টাইম অ্যাসেম্বলি বাতাবি, এর দাম 40 টাকা। 40 টাকা, সত্যি খুবই কম দাম, খুবই কম দাম। প্রচুর স্টক এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর স্টক। এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা, এটা 100 টাকা দাম। 100 টাকা। এটা হচ্ছে ভেরিকেটেড মালটা। ভেরিকেটেড মালটা, হ্যাঁ, এটা 50 টাকা দাম। 50 টাকা।
আর এই পাশে এটা হচ্ছে পামেলো। ও এটা পমেলো, কি কি পমেলো এটা? পামেলো মানে বাইরে লাল ভেতরে লাল, বাতাবি। ও আচ্ছা, বাতাবি। বাতাবি যে, হ্যাঁ রেড পামেলো। এর দামটা? রেড পামেলো এটা 80 টাকা। মাত্র 80 টাকা। 80 টাকা। আমার মাদার গাছ আছে, দেখাবো, লক্ষ লক্ষ ফুল এসে গেছে, এটাতেও এসে যাবে কদিনের মধ্যে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে টেনিস বল, একটা চেরি। হ্যাঁ টেনিস বল, অসাধারণ দেখতে, খুব ভালো। টেনিস বল। আচ্ছা, এই একটা লেবু, এটা হচ্ছে দার্জিলিং জাইন। দার্জিলিং জাইন, হ্যাঁ 40 টাকা। 40 টাকা। এটা হচ্ছে গ্রিন যে থাই বড় আতাটা আছে, ওই আতাটা। এর দাম? এটার দাম বেশি, 120 টাকা। 120 টাকা। এটা হচ্ছে হোয়াইট জাম। হোয়াইট জাম, হ্যাঁ হোয়াইট জাম। হ্যাঁ এর দাম 40 টাকা। 40 টাকা। 40 টাকা। লিচু দেখাবো, ওদিকে অনেক আছে। এটা হচ্ছে ওডিসি 3। ওডিসি 3। ওডিসি 3 এটা মরিঙ্গা বলছে। আচ্ছা, এটা আমার থেকে বেশি বলতে পারবে যারা হোটেল ম্যানেজমেন্ট করেছে, এই মরিঙ্গা সম্পর্কে ওরা বলবে। আচ্ছা, এটা একটা ভেষজ গাছ। হ্যাঁ, এর ফুল, এর পাতা, এর ডাটা, আমি ওই অল টাইমটা বেছি না। আচ্ছা, অল টাইমটা হচ্ছে সজনে না, ওটা নাজনে। ওটা ছোট ছোট হয়, কোয়ালিটি সম্পূর্ণ না, কিন্তু এটা বছরে একবার। না না, এটা 2 টাইম হয়। 2 টাইম হয়। এটা 2 টাইম হয়। এতে যা হবে, এতে মানুষের কাছে এই গাছ বিক্রি করে অনেক অনেক কিছু পেয়েছে। এইটা হচ্ছে এই খেজুর, অনেক অনেক ভ্যারাইটি আছে। এই খেজুর আগামী দিনে সৌদিতে যেতে হবে না আমাদের, 10 বছরের মধ্যে আর সৌদিতে যেতে হবে না। এটা কমার্শিয়াল মার্কেট হবে। এটার নাম হচ্ছে খেজদি। এই লম্বা টাইপের, লম্বা টাইপের আমাদের এখানে হবে। হ্যাঁ, এটা আপনার সিডলিং এর গাছ নাকি ওই কাটিং এর? না না, কাটিং এর গাছ। কাটিং এর? হ্যাঁ, এটা আমি 300 টাকা করে বিক্রি করছি, কাটিং এর গাছ। আর এটা খেজুরটা আমি 5 মাস বিক্রি করছি। ওপাশে আরো অন্য ভ্যারাইটি আছে। এটা কিছু কিছু মানুষ আছে, এরা মানুষকে লুটছে, ভয়ঙ্করভাবে লুটছে। 25,000 টাকার ভিডিও ছেড়েছে। আমি বেশ কটা ভিডিও দেখার পরেই 300 টাকা ভিডিও ছেড়েছি, কিন্তু তাতে অনেক মানুষের সন্দেহ, দাদা কি গাছ দিচ্ছে, আমাদের কি বুনো গাছ দিচ্ছে? মানে আপনি কোয়ালিটির সঙ্গে কখনো আপোস করেন না? না না, আপনার কথা দিয়ে তাই? না 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 না, মানে আগেও এরকম হয়েছে। ওই যখন পেয়ারা 200 টাকা বিক্রি হতো, আমার ওই 15 টাকা ভিডিও দেখে ওরা সরাসরি ফোন করেছে, দাদা আপনার তো বীজের গাছ, 15 টাকায় কি পেয়ারা হয়? তাহলে আসুন দেখুন। সেটাই বলা হয়নি, খেজুরটা 300 টাকা বলেছি, এটার দামটা বেশি। দাম? এটা 600 টাকা। 600 টাকা, মানে এটা অনেক বড় গাছ, সত্যি অনেকটা বড় গাছ, অনেকটা 3 ফুটের কাছাকাছি গাছগুলো, স্বাভাবিকভাবে একটু দামটা বেশি হয়। এটা হচ্ছে থাইল্যান্ডে অল টাইম আমরা, অল টাইম আমরা। এই দেখুন সব মুকুল চলে এসছে, প্রতিটা গাছে মুকুল চলে এসছে, ম্যাজিক প্রোগ্রাম। আর আপনার সামনেরটা হচ্ছে অল টাইম আমরাটার দাম হচ্ছে 150। আর এটা হচ্ছে অল টাইম আমটার দাম হচ্ছে 35 টাকা। হ্যাঁ, আমার নিজস্ব প্রোডাকশন। মাদার দেখাবো আপনাকে, হ্যাঁ দেখাবো। ইয়েলো ড্রাগন, এটা 50 টাকা। 50 টাকা। আমি দেখাবো, পেছনে আমার সব মাল দেখাবো। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান স্ট্রবেরি, মানে ওই যেটা দেখালেন আগে, ওটা পুনে। হ্যাঁ, একই দাম। আমি শুরু থেকে এই 15 বছরে স্ট্রবেরি 15 বছর বিক্রি করছি। এই ভ্যারাইটি কি আরো উন্নত? হ্যাঁ, অস্ট্রেলিয়ানটা সাইজ বড় হয়, বড় হয়। ওই 20 টাকা এই দাম। এবং খেতে কেমন? খেতেও ভালো। হ্যাঁ হ্যাঁ, 20 টাকা দাম। আসলে ও ড্রাগন আমি ওদিকে দেখাবো না। এই আসলে যারা এই ফল থাকাকালীন বা ফল ধরে যাওয়ার পরে 2-4টে করে রাসায়নিকের দানা দিচ্ছে, তাদের ফলটা টেস্ট কম হচ্ছে। সুন্দর দেখতে, সবকিছু সুন্দর। ওই খাবার বা জল, যে কোনো ফ্রুট যখন তোলা হবে সেই সময়টা মাটিটা, সয়েলটা একটু শুকনো থাকবে, আর কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না। ওই মিষ্টি ফল আপনি স্বাদ দিলেন আর জল দিলেন, ওটা পানসা হয়ে যায়। এটা সিস্টেম। খুব ভালো সাজেশন দিচ্ছেন দাদা। হ্যাঁ ঠিক। এটা অ্যাভোকাডো। এটা 280 টাকা দাম। একদম ফুলের মতন গাছ আছে। ভ্যারাইটি কি হ্যাশ? হ্যাঁ, হ্যাশ ভ্যারাইটি। এটা হচ্ছে জাইতুন। জাইতুন, ওটা 280 টাকা দাম বলেছি।
এটা জাইতুন। জাইতুন আমার মাদার হয়ে গেছে, দাম কমে যাবে। এটা 400 টাকা দাম এখন। 400 টাকা। হ্যাঁ, আবার এখানে দেখছি কিছু জাবটিকা গাছ। হ্যাঁ, জাবটিকা রয়েছে। কোন ভ্যারাইটি এটা? এটা সিডের গাছ। সিডের গাছ 300 টাকা করে দাম। এটা ভ্যারাইটিটা আমি বলতে পারি, সিডের গাছ বেশি না, এটা পাচ্ছিলাম না বলে নিয়েছি। পাচ্ছিলাম না বলে নিয়েছি। এটা হচ্ছে গোলাপ জাম। গোলাপ জাম এটা 80 টাকা দাম। এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো এটা 100 টাকা দাম। প্রত্যেকটা গাছই গ্রাফটেড। প্রত্যেকটা গাছই জোরের গাছ। 80 টাকা দাম। এটা হচ্ছে অম্বিকা। অম্বিকা, হ্যাঁ, পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে অম্বিকা, মোটা বড় পাতা। এটা 150 টাকা দাম। মাত্র 150 টাকা। হ্যাঁ। ব্লাড অরেঞ্জ। আচ্ছা, ব্লাড অরেঞ্জ। ব্লাড অরেঞ্জ। আচ্ছা। এটা আমি বিক্রি করছি 150 টাকা। মাত্র 150 টাকা। 100% সঠিক ভ্যারাইটি দিতে পারছি, এটা নিশ্চিত। আচ্ছা, এই যে কিছু গাছ দেখছি, এটা হচ্ছে মিরাক্কেল। মিরাক্কেল বেরি। ওটা 180 টাকা। মাত্র 180। মিষ্টি তেঁতুল। এটা মিষ্টি তেঁতুল, রেড কালার হবে ভেতরে রেড হবে। হ্যাঁ, এবার অনেকে ফুল দাওয়াচ্ছে, ফুল রাখতে পারছে না, আপনাকে দেখাবো আমি। হ্যাঁ, ফুল এরকম ফুল আসে। আচ্ছা। ফুল অবস্থা আমি কালকেও দিয়েছি। আচ্ছা। এই ফুল এসে যাবে, এখন ফুল আসার সময়। আচ্ছা। হ্যাঁ, ফুল রাখতে গেলে কি করতে হবে, সাজেশনটা দিন। ফুল আজকাল মানে অ্যাকচুয়াল যে কোনো গাছ যখন ফুল থেকে ফলে পরিণত হবে, তখন যদি আপনি অ্যান্টি ফাঙ্গাস ঠিকঠাক না দেন, দাঁড়াবে না। আপনার কেন, যারা কৃষক কমার্শিয়াল করছে তাদেরও দাঁড়াবে না, যে একটা করেছে তারও দাঁড়াবে না। ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে মাস্ট। আর ফাঙ্গিসাইডটা কেন দিতে হবে, ভেঙে দিই। ভেঙে দিয়ে এখন তো অনাবৃষ্টি, বৃষ্টি নেই, কিন্তু এই সময় বেশি ফাঙ্গাস লাগে। কি করে? বিকাল 5টা থেকে শিশির পড়া শুরু হয়। ওটা সারা রাত ধরে শিশিরটা পড়ে, ও রোমে রোমে শিশিরটা ধরে নেয়। বৃষ্টির জল এইভাবে ধরে না। সকাল 8টা-9টা পর্যন্ত শিশির থেকে যায়, একটাও দাঁড়াবে না। যদি অ্যান্টি ফাঙ্গাস বারবার দিতে হবে, করতেই হবে, নাহলে কিন্তু দাঁড়াবে না। অ্যাডভান্স যেসব মুকুল আসছে, যারা হয়তো, যে আমার বক্তব্য হচ্ছে যে কোনো নার্সারি থেকে নিচ্ছে, কিন্তু বিষয় ওটা না। নার্সারির দোষ দিলে, ত্রুটি দিলে হবে না। আমি বলতে চাইছি, মুকুল আসলে যদি ঠিকঠাক অ্যান্টি ফাঙ্গাস না দেওয়া হয়, মার্কেটে 50টা অন্তত অ্যান্টি ফাঙ্গাস আছে, ওর মধ্যে থেকে বেছে নিতে হবে। সাপটা বায়ার কোম্পানির সেই মানে কি বলবো, আজকের থেকে চলছে না, দীর্ঘদিন ধরে চলে আসছে, ওর পাওয়ারটা নেই। ওর থেকে উন্নত স্প্রিনটা, হ্যাঁ, ওর থেকে ভালো নেন লিকুইডটা, আরও দাম বেশি, অ্যামিস্টারটা নেন। হ্যাঁ, এইবার আর একটা জিনিস ভাজতে হবে, এই অ্যান্টি ফাঙ্গাস কম দিলেও ফল হয় যদি মাটিতে যারা খাবার দিচ্ছে, যারা মাটি তৈরি করছে, যত রকম খাবার আছে দিচ্ছে, খোল দিচ্ছে, হ্যাঁ, মানে সুপার ফসফেট থেকে শুরু করে, দানা সার থেকে শুরু করে যাবতীয় খাবার যারা দিচ্ছে, তাদের বলবো এই সব খাবার মাটির সঙ্গে মেশাতে আমার তরফ থেকে না। তাহলে কি দেবে? মাটিতে যদি মেশাতে হয়, তাহলে দিতে হবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে চুন, ডালা চুন কিনতে হবে। দেশ অসাধুতে ছেয়েছে, তর্কে যাব না। আমি ভালো ডালা চুন কিনবো, সেটা ফুটিয়ে নিয়ে, যেটা মানুষে খায়, পাউডার করে সেটা দেব। ক্যালসিয়াম হচ্ছে চুন, কভার হচ্ছে তুতে। হ্যাঁ, কপার হচ্ছে তুতে। কপারটা যেটা ব্লাইটক্স ব্লু কভার আমরা দিতে বলি, এই ক্যালসিয়াম আর কভার, এই দুটো যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণে থাকে, অনেক কিছু দিতে হবে না, স্প্রে না করলেও ফল আসবে। কপারটা বলছেন ডাইরেক্ট মাটিতে দেওয়া যাবে? হ্যাঁ, আমি কৃষকদের অন্তত 6 কিলো দিতে বলি, পার বিঘাতে গুঁড়ো করে দিতে বলি। কপার একদিন দিতে বলি, ক্যালসিয়াম একদিন দিতে বলি। কারণ হচ্ছে, হ্যাঁ, তা মাটি হচ্ছে মা। আপনি একটা গাছ বসিয়ে অনেক ফল চাইবেন,
আর সেখানে সবার আগে মাটির ট্রিটমেন্ট, গাছ বসানোর আগে যেটা বললাম ক্যালসিয়াম আর কভার। আচ্ছা, ক্যালসিয়াম আর কভার ঠিক আছে, খুব ভালো পাইছেন। আর এটা হচ্ছে টক কর্মচা, এটা 20 টাকা। এটা হচ্ছে মালবেরি, এটা দেশি মালবেরি মনে হয় না, এটা শর্ট মালবেরি, প্রচুর হয়। মানে আমি থোকা ফল সময় তো আজকে ফল নেই, কদিন আগেও ফল ছিল। এবার এটা যত কাটা ছাটা হয় আর একটু খাবার দিলে ততই ফল। দামটা 30 টাকা। হচ্ছে গণেশ ডালিম, গণেশ আনার, 40 টাকা দাম। একটা ভ্যারাইটি আমার মাদার গাছে ফল আছে, দেখাবো, খেতে খুব সুন্দর। হ্যাঁ, এটা টক মিষ্টি একটা ভ্যারাইটি, এটা দাম একটু বেশি এখন, 25 টাকা দাম। আচ্ছা, কুলের কি থর্নলেস পাওয়া যায়? হ্যাঁ, সব কুল, হ্যাঁ, কাটা ছাড়া কুল কি পাওয়া যায়? কাটা ছাড়া না, কুল গাছে কাটা একটু হবেই। লঙ্ঘন আছে, খুব বেশি নেই, অনেক রকম ভ্যারাইটি 30-40 পিস আছে এখানে আমার কাছে। এটা হচ্ছে এই পাতা টেরা বাঁকা দেখছেন, এটা হচ্ছে পিং পং। এই লাল পাতা যেটা দেখছেন এটা রুবি। আচ্ছা, এই যে এটা একটা আছে, এটা মনে হয় এটা হচ্ছে 4 টাইম। হ্যাঁ, এটা 4 টাইম, প্রতিটা ভ্যারাইটি চিনি। আচ্ছা, এটাও 4 টাইম, এই যে এটা 4 টাইম। আর এটা হচ্ছে হোয়াইট, এটা হোয়াইট, ঠিক আছে, সব রকমই আছে। রুবিটার দাম কম এখন, ওটা 900 টাকা। আর বাকি যা আছে সব আমি এভারেজ দামে 2200 টাকা করে বিক্রি করছি। হোয়াইটটা, পিং পংটা সব 2200 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার পেস্তা বাদাম, অরিজিনাল পেস্তা বাদাম। বন্ধুদের দেখতে বলবো, পাতাটা দেখতে বলবো। আচ্ছা আচ্ছা, পেস্তা বাদাম। হ্যাঁ, অন্য বাদাম দিয়ে পেস্তা বলে দিচ্ছে, আর নাম করে কাজ নেই। এটা হচ্ছে পেস্তা বাদাম, এর দাম বেশি আমার, 140 টাকা। এটা হচ্ছে রেড আতা, এটা 100 টাকা দাম। এটা হচ্ছে পাকিস্তানি কমলা একটা ভ্যারাইটি, এটা 2, পাকিস্তানি 2, অসাধারণ একটা ভ্যারাইটি। এটা ভালো খুব। এটা হচ্ছে, এটার দাম কত পাকিস্তানি 2টা? হ্যাঁ, এটা 150 টাকা। এটা হচ্ছে অরুণিকা। হ্যাঁ, অরুণিকা, এটা ওই 150 টাকা দাম রেখেছি। 4টে ভ্যারাইটি রয়েছে, উষার 4টে ভ্যারাইটি আছে, 4টে আছে 900 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা মৌসুমি, ছোট হবে, ছোট হবে। হ্যাঁ, এটা মানে একটা গাছ হয়তো ফল আসতে একটু লেট হবে, কিন্তু অসাধারণ ফলন পাওয়া যাবে, বুঝলেন। এটা দিতে পারি না আমি, দেশিটার ডিমান্ডটা বেশি। এটা হচ্ছে চায়না 3 লিচু, চায়না 3 লিচু। এটা হচ্ছে 70 টাকা, মাত্র 70 টাকা। 3 ফুটে গাছ, 3 ফুটে গাছ, 70 টাকা। আচ্ছা, এখানে কিছু আনার দেখছি মনে হয় এগুলো। এটা হচ্ছে ভাগুয়া, আগে দেখেছি গণেশ, এটা হচ্ছে ভাগুয়া। ভাগুয়া, এটা 40 টাকা দাম। এটা হচ্ছে ল্যাংচা সবেদা, অরিজিনাল ল্যাংচা সবেদা। এটা জোড়ের, এটা একটু দাম বেশি, এটা 80 টাকা। এটা হচ্ছে মিট মশলা, এটা 70 টাকা দাম। এটা হচ্ছে সুবর্ণ রেখা আম, পুজো করার জন্য লাগে। হ্যাঁ, এটার আমের শাখায় জনপ্রিয়তা খুব। এটা হচ্ছে R2E2, এটা আমি 150 টাকা বিক্রি করছি। এটা 50 টাকা মাত্র, 50। এটা হচ্ছে কস্তুরি, এটার দামটা বেশি। এটা কস্তুরিটা ব্ল্যাক স্টোনে আম হবে না, কস্তুরিটাই আম হবে। এটা আমি, এটা রেটটা বেশি, বড় গাছটা, এটা 400 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে তাইওয়ান কুল, হ্যাঁ, কুল 10 টাকা বিক্রি করছি এখন, মাত্র 10 টাকা। হ্যাঁ, 10 টাকা। তাইওয়ান 10 টাকা, 10 টাকা। এটা হচ্ছে মিষ্টি কামরাঙা, এটা হচ্ছে থাই মালতী, থাই মালতী। হ্যাঁ, সব ফুল এসে গেছে, 40 টাকা। হ্যাঁ, এটার দাম বেশি, মিষ্টি মালতীর দাম। এটা আমি 50 টাকা বিক্রি করছি। এটা বৈশিষ্ট্যটা খুব ভয়ঙ্কর, মানে ফলের মধ্যে যা যা বলেছি আমি তো। এটা হচ্ছে
আমি এর বৈশিষ্ট্যটা একটু বলবেন। এর বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের তো এই সনাতনী মানুষ, আমি তো ধর্মবিশ্বাসী মানুষ। তো আমার এই মানে কি বলবো, একটা টাইমে আমাদের তো দেহ পচা দেহ, এই সংসার অসার, তো এই কোনো সার নেই। আপনি আপনার যত যাই কিছু করেন না কেন আপনার আপনজনের সঙ্গে, আপনি বলুন তো, যত আপনার জীবন দিয়ে তার জন্য যা কিছু করেন না কেন, আপনার জেনারেশন, আপনার পরিবার যে যেখানে আছে, আপনি মরে গেলে আপনি একটা লাশ, একদম, কি আমি মরে গেলে আমরা একটা লাশ, সবাই তাই। হ্যাঁ, পুড়তে দেরি হলেও বলবে যে আর কতক্ষণ লাগবে, বাস্তব। বুঝতে পেরেছেন? সেটার জন্য আমার মনে হয় কোনো কিছুতেই বেশি প্রথমত নোংরামি না করা উচিত। এর বৈশিষ্ট্যটা এবার ভেঙে দিই। এর বৈশিষ্ট্য হচ্ছে যখন আমাদের শরীর জরাজীর্ণ হয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন রকম অপব্যবহারের পরে শরীর অথর্ব হয়ে যায়, হ্যাঁ, তখন ডাক্তারবাবু কোনো কিছু খেয়ে যখন ডাইজেস্ট হয় না, যখন শরীরে নতুন ব্লাড তৈরি হয় না, একটা করে পেয়ারা খেলে পর্যাপ্ত পরিমাণে ব্লাড চলে আসবে। পেয়ারার পাতার কালারও ব্লাডের মতো কিন্তু। হ্যাঁ, ফল কেন খেতে বলি আমি, তার এইটা শুধু না, আমি লেবু, করোনার সময় আমি যেমন মানুষকে, আমি মুখোশ দিতাম না, মাস্ক পরতাম না, আমি মানুষকে বলতাম, প্রাপ্তবয়স্ক মানুষ লেবুটা সাফিসিয়েন্ট খেতে, যে কোনো লেবু। তো সবাই তো আর দিনে 5-6টা মালটা লেবু খেতে পারবে না, কমলা লেবু খেতে পারবে না, আমি পাতি লেবু খেতে বলতাম। হ্যাঁ, লেবু অর্থাৎ ভিটামিন সি। করোনার অ্যাকচুয়াল কোনো ওষুধ আজও বেরোয়নি। যে ওষুধ আমাদের কেন্দ্র সরকার দিয়েছে, হ্যাঁ, মোদিজি যেটা দিয়েছে, ওটা আমরা যাতে করোনার সঙ্গে লড়তে পারি, শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়াল করোনার ওষুধ না। হ্যাঁ, এইবার সেটা লেবুর মধ্যে সাফিসিয়েন্ট আছে, যার জন্য আমি যেমন বাতাবি লেবু সম্পর্কে বলেছি। এই যে বাতাবি লেবু দেখেন, আমি প্রতিটা গাছের ব্যাখ্যা দিতে পারি। বাতাবি লেবু সম্পর্কে বলেছি, জন্ডিস, হেপাটাইটিস বি, ডাক্তারি বাবুরা কখনো সুস্থ করতে পারে না, সাময়িক সুস্থ করে বড় খাওয়ার লিস্ট করে দিয়ে বাড়িতে পাঠায়, এটা খাওয়া যাবে না, তেল খাওয়া যাবে না, মশলা খাওয়া যাবে না। হ্যাঁ, জন্ডিস ডাক্তারবাবুরা সারতে পারে না। স্লিপিং আখ আর বাতাবি লেবু যে কোনো মানুষের শরীরে বছরে 1-8 গেলে জন্ডিস অনেক দূরে চলে যায়। ফলের মধ্যে কি নেই, এত কিছু রয়েছে, বলে শেষ করা যাবে না। আমি বলবো, আরো বলবো ফলের সম্পর্কে। হ্যাঁ, ওই বোঠার ধারে, নাভির ধারটা একটু উঁচু হবে, এটা আমি 150 টাকা বিক্রি করছি। হ্যাঁ, এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। হ্যাঁ, যেটা 1 বছরের মধ্যে ফল আসছে। আমার 1 বছরের গাছে আপনি ফল দেখতে চাইলে দেখাবো, অনেকগুলো করে ধরে গেছে। হ্যাঁ, এইবার এটা পিঙ্ক কাঁঠাল, যতগুলো ভ্যারাইটি এসছে সব থেকে এটা ভালো, রেটটাও ভালো, দেখাবো। এটা আমি 35 টাকা বিক্রি করছি। রেটটাই কি আপনার কাছে ফল এসছে কখনো? হ্যাঁ, রেট কাঁঠাল যেটা বললেন, রেটটা সবে মাসখানেক বসিয়েছি, বসানো হয়নি। আসলে আমার সবই পেয়ারা বাগানে বোঝাই ছিল, বসানোর ইচ্ছা থাকলেও বসানো হয়নি, অনেক কিছু বসিয়েছি, দেখাবো। এটা হচ্ছে ননি ফল। হ্যাঁ, এটা ননি ফল, একটু ঔষধ গুণাগুণ একটু জানা। এটা ভেষজ। বিষয় হচ্ছে এই ননি ফলটা খেতে সুস্বাদু না। মার্কেটে জুস 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কিন্তু এটা মানব দেহের 133 রকম ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এটা খেলে। এটা কি ডাইরেক্ট খাওয়া যায়, মানে ফল ছিঁড়ে যেমন আমরা? না, ফল ছিঁড়ে খেতে পারবেন না, সেইভাবে ভালো লাগবে না, মানে প্রসেসিং জুস করে খেতে হবে, জুস করে খেতে হবে। এটা আমি 80 টাকা করে বিক্রি করছি, 80 টাকা। এটা 3 ফুটে গাছ আছে, 80 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে বাড়ি 11 দেখিয়েছি, ওটা 100 টাকা। এটার দাম বেশি, 150 টাকা। এটা হচ্ছে গোড়ায় জোর, পুরো গাছটাই মাদার প্ল্যান্টের, ছাদ বাগানের জন্য। হ্যাঁ, ছাদ বাগান কেন, যারা মাঠে বসাচ্ছে তাদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে বাড়ি 11 গোড়ায় জোরের, মানে গ্যাপটিং অর্থাৎ ছোট একটা টুকরো কেটে নিয়ে জুড়ে দেওয়া, আর মানে জোড় অর্থাৎ পুরো ডালটাই মাদার প্ল্যান্ট।
চালতা। চালতা। এটা চালতা, এটা 50 টাকা দাম। মাত্র 50। এটা কাজু বাদাম। কাজু বাদাম, গ্রাফটিং এর গাছ। হ্যাঁ, এটা কাজু বাদাম, এটার দাম 70 টাকা। 70 টাকা। ভিডিওটি বড় হয়ে যাওয়ায় আমি ভিডিওটির দ্বিতীয় পার্ট তৈরি করেছি। খুব শীঘ্রই আপনাদের সামনে আমি দ্বিতীয় পার্টটি নিয়ে আসব। এই দ্বিতীয় পার্টে কুমার কুসুম করি নার্সারির মাদার বাগান সহ বিভিন্ন এক্সোটিক গাছ এবং তাদের দাম সহ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভালো থাকবেন। নমস্কার।